তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন উঠে বাইরের কাজগুলো খালি করলাম, বাসন মেজেছি, জল ভরেছি, আর এখন গরম পড়ে গেছে, ওই জন্য জল কয়েকটা ফ্রিজে ঢোকালাম, কারণ ওই বাইরের জল আর হচ্ছে না, গরম হয়ে যাচ্ছে। কালকে পুরো জল গরম হয়ে গেছিলো। তো এখন চলো, মা চিংড়ি মাছ নিয়ে এসছে, বললো বেছে দিতে, চিংড়ি মাছ দিয়ে এঁচড় হবে। আর আমি তো এঁচড় অতটা খাই না, আলু ঝোল দিয়ে খেয়ে নিই, এঁচড়টা তো খাই না। কী তেল? অল্প আছে। তোমার তেল নিয়ে আসতে ভুলে গেছে দোকান থেকে। আর এই ঘরে তো আমি অল্প করে রাখি, ওই যখন পান্তা ভাত ঠান্ডা ভাত খাওয়া হয়, মুড়ি ঠুড়ি খাওয়া হয়, ওই জন্য আমি এই ঘরে অনেক জিনিস আলাদা করে স্টোর করে রেখে দিই, যাতে রাত্রিরেও অসুবিধা না হয়। আর কালকে রাত্রিরে এই অবস্থা হয়েছে, দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। আসলে আমি এই লাইটটা বড় লাইট, তো এটা 20 ওয়াটের লাইট, আর পুরো অন্ধকার করে আমরা কেউই ঘুমাতে পারি না, ওই জন্য ওই লাইটটায় কাপড়টা একটু হালকা করে চাপা দিয়ে দিই, যাতে আলোটা একটু কম হয়। এখন চাপা দেওয়া আছে, দেখো আলোটা অতটা কম হচ্ছে, তার দরজাটা খোলা আছে বলে বেশি লাগছে। তো ওরম করে আমি দড়িটা চাপ দিয়েছি, আর দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। একটা পাতলা সুতির ছিল দড়ি, ওই জন্য ছিঁড়ে পড়ে গেছে। ওটাকে আমার নতুন করে ঠিক করতে হবে। এতগুলো জামা কাপড় দেখো গোছাতে হবে, চেয়ারের মধ্যে সব আছে। কালকে আমার রাত্রিবেলা মাথা যন্ত্রণা করছিলো বলে আমি তাড়াতাড়ি করে, আমি না রাত্রিবেলা সব কিছু গুছিয়ে গাছিয়ে শুই, বোতল টোতল ভরে, তারপরে এইসব জায়গা সব পরিষ্কার করে নিচটা পুরো পরিষ্কার করে তারপরে আমি ঘুমাই। সকালবেলা উঠে নোংরা দেখতে আমার একদম ভালো লাগে না, আর লেটও হয়ে যায় কাজ করতে করতে, তো ওই জন্য গুছিয়েছি। আমার কাজ বেড়ে গেছে। এখন বিছনাটা গোছাবো, এই যে বিছনার এই অবস্থা, বিছনাটা গুছিয়ে তারপরে ওখানে জামা কাপড়গুলো গোছাবো পরে আস্তে আস্তে, বেলার দিকে গোছাবো, কারণ এখন মাছ বাছতে হবে। চিংড়ি মাছ নিয়ে এসেছি বললাম, আমি বললাম আমি একটা আলাদা নিয়ে রাখবো, আমি কিছু করবো, কারণ এছাড়া আমি খাই না, ওই জন্য দেখা যাক কী করবো। তো চলো বিছনা গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো এখন খাবো চা বানিয়ে নিয়েছি, আর এই যে ওরিও বিস্কুট, আর ওখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছিলাম, চিংড়ি মাছ ছাড়াতে চা করলাম। আর এখন ভাবে পাচ্ছি না যে চিংড়ি মাছ দিয়ে কী বানাবো আমি। তো চলো এটা চাটা খেয়ে নিই, আর তারপর চিংড়ি মাছটা বেছে তারপর তোমাদেরকেও দেখাবো যে কী বানাবো। তো বলেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে কিছু বানাবো। তো এখন আমি এই যে মশলাটা এখানে মাখছি, মানে হলুদ দিয়েছি একটু, আর এর মধ্যে দেওয়া আছে আদা, রসুন, পেঁয়াজ, আর সর্ষে, আর জিরে, আর কাঁচা লঙ্কা, একটুখানি অল্প নুন দিয়েছিলাম আগে। আর এটা একটু হলুদ দিয়ে এখন মেখে নিচ্ছি, যাতে হলুদ হয়। আর এখানে মাছটাতেও নুন হলুদ মাখবো। তো চলো আগে এটা মা, আমি এক্ষুনি বাড়িতে ফোন করেছিলাম, তো মাও এইটাই করেছে, মাংস আর এইটা করেছে, শুক্তো করেছে। তো মা কীভাবে করেছে জিজ্ঞাসা করলাম, মা বললো এই দিয়েছি। তো আমিও সেম একই জিনিস দিলাম, সব কিছুই দিয়ে একই দিয়েছিলাম, শুধু জিরেটা দিইনি। আর জিরে ছিল না, মা ওখানে করছে, মানে শাশুড়ি মা এখন এখানে এঁচড়ের তরকারি করছে। তো এঁচড়ের তরকারির সাথে দিয়েছে কী বলে, মানে মশলার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা বেটেছে আদা রসুন দিয়ে। তো জিরে ছিল না বলে বললো ওখান থেকে একটুখানি নিয়ে যাও, তো জিরে দেওয়াই আছে, তো ওই জন্য ওটা নিয়ে এসেছি, ওটা দিয়ে মাখলাম। দেখো হলুদ হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা এখানে মাখাবো, এটা হাত দিয়েই মাখাই, এসব আর ভাল লাগে না চামচ দিয়ে। তো এতেও অল্প একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে এটা মাখিয়ে নেবো। তারপরে এই মিক্সির বাটিটা ধুয়ে আর জল দিয়ে দেবো অল্প, এবারে কড়াইতে বসাবো। আজকে গ্যাসে করবো, আগের বারে ওইখানে করেছিলাম ওভেনে, তো হয়ে গেছিলো, পুড়ে গেছিলো তলায়। আর আমি কী বলতো এখানে না বোঝা যায় না ঠিক করে টেম্পারেচারটা, ওই জন্য গ্যাসেই করবো। এখানে মশলাটা আমি করে নিয়েছি, আর এবার এর মধ্যে দেবো চিংড়ি মাছটা দিয়ে এটা মেখে নিই। আমার মনে হচ্ছে মশলাটা না কম হয়ে গেছে, তো ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মনে হচ্ছে কম হয়ে গেছে, তো এবার এটাকে
জল দিয়ে এর মধ্যে একটু, তারপরে একটুখানি ঢেকে রাখবো ভাবছি। মা ওখানে তরকারিটা করে নিই, তারপরে একেবারে করবো। এঁচোড়ের তরকারি হচ্ছে বললামই, এঁচোড়ের তরকারি আমি খুব একটা খাই না, ওই জন্য এইটা করলাম। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বলে ওই আলু ঝোল দিয়েই খাবো। এছাড়া আমার অতটা ভালো লাগে না। আর ওই বাড়িতে আমাদের রান্না হয়েছে কি বললো যেন, এই শুক্তো, এই চিংড়ি মাছের আর মাংস এসব হয়েছে। তো আমি ওই জন্য এটা করছি। চলো এটা এবার ওটা ধুয়ে জলটা দিয়ে দেবো, আর এর মধ্যে একটু সর্ষের তেল দেবো উপর থেকে, তাহলে খেতে ভালো লাগবে, গন্ধটা ছাড়বে, ঝাঁঝ ঝাঁঝ হবে। আমি প্রথমবার সর্ষে দিয়ে করছি, সর্ষে দিয়ে আমি কোনোদিন করিনি এর আগে, তো এবার সর্ষে দিয়ে করছি, দেখা যাক কীরকম হয়। তো চলো এটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এখন ওটা ম্যারিনেশন করে নিয়েছি, আর এবার এগুলো গোছাবো। এই যে দড়িটা আবার খাটিয়ে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড় হয়ে আছে। আর এবার এখানটা গোছাবো। আমাদের আলমারি ছিল, এমন না ছিল না, কিন্তু নিচ থেকে না ওটা মানে নষ্ট, অনেকদিন পুরোনো তো, ওই জন্য নষ্ট হয়ে গেছে, বিক্রি করে দেওয়া হয়েছিল ওটা। তো তারপরে আর কেনা হয়নি, খুব তাড়াতাড়ি একটা আলমারি কিনতে হবে। কিন্তু তার আগে আমার প্ল্যান ছিল আমাদের যে ঘরটা আমরা করব নতুন করে, তো সেটা কোনো কারণে হয়নি, তাই জন্য আলমারিটাও আটকে আছে। তো একটা আলমারি কিনতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে দেখতেই পাচ্ছ নতুন নতুন জামা কাপড়গুলো এই অবস্থা। হ্যাঁ আসি। আর খাটটা না খোলা যায় না, খাটের চাবিটা নেই, ওই জন্য যখন খুলতে হয় পুরো একদম বিছনা বিছনা উঠিয়ে পুরো খুলতে হয় প্লাইটা। আর অত ভারী প্লাই আমি পারি না একা, তাও চেষ্টা করি। তো দেখা যাক কবে কি হয়। চলো আগে এটা গুছিয়ে নিই। আর ওখানে রান্না হয়ে গেছে তরকারি, মা ডাকলো তরকারিটা নিয়ে আসি আর এটা বসাই। তো আমার এদিকে তরকারি হয়ে গেছে, আর দেখে এত টেস্টি লাগছে দেখো তোমরা, হেভি লাগছে। একটুখানি পরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তো মায়ের রেসিপি তো মায়ের রেসিপি হয়, এত টেস্টি লাগছে দেখে আমার মনে হচ্ছে আমি সবই একাই খেয়ে নেব। ও বাইরে গল্প করছি বন্ধুদের সাথে। আর এই দেখো আম গাছ, কত বকুল হয়েছে, ওদের গাছেও কত বকুল হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, ওকে ডাকি, খিদে পেয়ে গেছে। আর দেখো টমেটো গাছটা কত বড় হয়ে গেছে, এদিক দিয়ে আমাদের রান্নাঘরে গ্যাসের মধ্যে ঢুকে যাচ্ছে, ওটাকে বার করতে হবে, বার করে বাইরে বেঁধে দিতে হবে, নাহলে ভেতরে গাছটা ঢুকে গেলে প্রবলেম হয়ে যাবে। আর এখানে তুলসী গাছটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এছাড়া তরকারিটাও আজকে ভালো হয়েছে, আমার শ্বশুর তো খেয়ে বলছে যে কী রান্না করেছো আজকে, হেবি সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে মাংস, মাংসের সামনে গেলেই মনে হচ্ছে মাংস গন্ধ ছাড়ছে, পুরো ঘরে এখন এই গন্ধ ভর্তি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সানডে স্পেশাল খাওয়া দাওয়া আজকে। সন্ধে হয়ে গেছে আর আমি এই ক্লেটা নিয়ে বসেছি। তো এখন আমি ভাবলাম কি একটা শিব ঠাকুর বানাবো, ছোটো মতো মানে শিবলিঙ্গ। তো কালো কালারটা কম আছে, তো দেখা যাক কতটা কি বানাতে পারি। তো কী বানাবো ভাবলাম এটা বানাবো। আর ওখানে আলপনাটাও দেবো, ওই দেখো ওখানটা পরিষ্কার করে নিয়েছি, সন্ধ্যে দেওয়ার সময় পরিষ্কার করে নিয়েছি, মানে মুছে নিয়েছি আগে যে রঙটা ছিল। আর এখন চলো এই শিব ঠাকুরটা বানাই, দেখি কতটা বানাতে পারি। তো এখন রাত হয়ে গেছে, রাত্রির বাজে 10টা, সাড়ে 10টা বেজে গেছে। আর ঠাকুরের ওখানে এখনও আলপনা দিইনি, দিচ্ছি সবার আগে গেটের এখানে এই আলপনাটা দিচ্ছি। আর আমি এত পাগল, আমি ভিডিওটা করছি এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে ভিডিও করছি আর কথা মানে বক বক করে যাচ্ছি, কি বলবো। তো ভিডিও করতে করতে ওর একটা বন্ধু চলে এসেছিলো, তো নেট বন্ধ বলে খেলাও চলছে না, ইন্ডিয়ার খেলা হচ্ছে, তো ও দেখতে আসে মাঝে মাঝে। আজকে তো রাত হয়েছে তাও এসছে, তো মাঝে মাঝে চলে আসে দেখার জন্য। আর ও তো ফোন নিয়ে গেছে, ওই জন্য নেটটা বন্ধ। তাই আমি এখানে টর্চ জ্বালিয়ে করছিলাম, এখানে অতটা আলো আসছে না, অন্ধকার হয়েছিল, ওই জন্য টর্চটা জ্বালিয়ে ভিডিওটা করছি। ভিডিওটা একটু আগে আমি এত বক বক করলাম, 1.5 মিনিট ধরে, বিশ্বাস করবেন না, 1.5 মিনিট ধরে আমি ভিডিও করেছি এরমভাবে গল্প করতে, কথা বকেই যাচ্ছি আর এদিকে করে যাচ্ছি। তারপরে ক্যামেরার দিকে ঘুরে দেখলাম কি যে ভিডিওটা আমি উল্টোভাবে করছি, তো কি বলবো। তো যাই হোক, চা টা খাওয়া সব কিছু হয়ে গেছে। ও আসলে কাজের দিক থেকে আসে, এসে খেয়ে চলে যায়। ওর কাজটা হচ্ছে আসলে ওখানে গিয়ে দেখা যে সবাই ঠিক মতো কাজ করছে কি না, তো মানে মালিকের জায়গায় ও বসে আর কি। তো ওই জন্য আসে যায়,
তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এসে খেয়ে দিয়ে আবার চলে যায়। তো ওই জন্যে আর ওই তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও টিডিও করা হয় না। আর আমরা তো একসাথেই খাই, আলাদা আলাদা। ও একা খায় না, আমিও খাই না। দেখেছো আশা করি আমাদের ব্লগে, আমরা একসাথেই খাই। তো ওই জন্য আর ভিডিও করা হয়নি চা খাবার। আর এখন গেছে ও সেই পচুনি নিয়ে আসতে। কদিন ধরে তো পচুনি নিয়ে আসতে যাচ্ছে, ফিরে আসছে, ফিরে ফিরে চলে আসে, খালি পায় না, বসছে না বলে। আজকে গেছে, দেখা যাক, অনেকক্ষণ আগে গেছে, চলে আসার সময় হয়ে গেছে, দেখা যাক পায় নাকি। আর এছাড়া তরকারি তো দুপুরবেলা হয়েছিল। তো এখন ওই ঘরে বাবা বলছিল, শুনলাম দিদি এসেছিলো, তো বাবা বলছিল খারাপ হয়ে গেছে তরকারিটা, কারণ মাছটা খারাপ ছিল বলে বোধহয় খারাপ হয়েছে। এসব তরকারিটা ভালো হয়েছিল, কিন্তু এত ঝাল হয়েছিল। আজকে চিংড়ি মাছের যে রেসিপিটা আমি করেছিলাম, ওটাতেও আমি প্রচুর লঙ্কা দিয়ে দিয়েছি, আর সর্ষেতে তো ঝাল থাকেই। তো অনেক লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল হয়ে গেছে। আমি ঝাল একদমই খেতে পারি না, তো কী বলবো। আর ও চলে এসছে মনে হয়, হ্যাঁ এই যে চলে এসছে। তো চলো, কি হলো, পেয়েছো? কি এটা? এটা কি নিয়ে এসছো? 8টা উইকেট পড়ে গেছে। আঙ্কিত এসেছিল এক্ষুনি, এক্ষুনি বাবা চালিয়েছে শুনলাম। চলো আলপনাটা দিতে থাকি। দাদা এটা হয়ে গেছে। আরে এই তো এইটা খালি এরকম করবো, ব্যাস হয়ে যাবে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো ওটা দেখাতে আমার মানে ভুলে গেছি, খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। তো মশারি টশারি দেখো খাটানো হয়ে গেছে, ও গেছে বাথরুমে, মশারি কাঠিয়ে নিয়েছি, গোপালকেও শুয়ে দিয়েছি ওখানে। আর সিংহাসনের আলপনাটা আজকে দেওয়া হয়নি, কালকে দেবো। আর সব কিছু হয়ে গেছে, রেডি ফেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। দেখো আমার ঘরটা, আমি যখন ঘুমাই তখন কীভাবে ঘুমাই দেখো। আমার বিছনা, ওইখানে ড্রেসিং টেবিল, এই টেবিল সব গুছিয়ে গুছিয়ে, ঘর ফর ভালো করে গুছিয়ে তারপরে আমি ঘুমাই, নাহলে আমার ঘুমই আসবে না। আর বোতল টোতল সব ভরে নিই আমি আগে থেকেই, তাহলে কালকে মানে পরের দিন সকালে চাপটা কম থাকে। তো শীতকাল ছিল ওই জন্য, গরমকাল পড়লে আবার চাপ বেড়ে যাবে জল ভরে ভরে। আর এখানে দেখো এটা বানিয়েছি ক্লে দিয়ে, এটা এমনি বসে বসে করছিলাম, তাই ভিডিও করা হয়নি। এটা একটা ধূপদানি ছিল থালার মতো, তো ওইটার মধ্যে ভেবেছিলাম এরকম ফুল ফুল, মানে 3টে ছিল, এখানে একটা আছে, দেখা যাচ্ছে না এই যে। তো ওই জন্য 3টে ফুল ফুল করবো, কিন্তু ওই দিকটা না ফুলটা হচ্ছে না, ওই জন্য 2টো করেছি। আর শিব ঠাকুর একটা আলাদা বানিয়েছিলাম, ওইটা এখানে বসিয়ে দিয়েছি। আর এটা বেলপাতা, আর এটা হচ্ছে, আরে ভাই ফোকাসটা নিচ্ছে না। তো এটা বানিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। হ্যাঁ, তো কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আলপনাটা আরেকবার দেখিয়ে দিই বাইরে, এই যে এটা দেখো, তো ওখানে করেছি। আর ওইটা পরিষ্কার করে দেখো মুছে নিয়েছি, ওখানটা কালকে দেবো আলপনা। আর ওইটুকুই করেছি, যে হাতে ফাতে লেগে গেছে। আর আগে থেকে বসলে সিংহাসনটাও দিয়ে দিতে পারতাম, আমি অনেক লেট করে বসেছিলাম, ওই জন্য করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।